হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আলু চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দেবো সর্ষের তেল, 1 চামচের একটু বেশি আদা বাটা, সামান্য একটু কোচানো পেঁয়াজ, এবার আমি মিক্সির মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলো দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। সামান্য একটু পেঁয়াজও দেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মেখে আমি এটাকে আধ ঘন্টা মতন রেখে দেব। আধ ঘন্টা পরে চলে এসেছি। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দেব, দিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব, আর ভাজার সময় আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেব। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব।
ভাজা হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা আধ ঘন্টা সব কিছু মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে, যার মধ্যে চিকেনটা ছিল। এবার খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে। তো আমি অল্প অল্প করে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষানো হয়ে গেছে, তেলটা অনেকটা ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে কষিয়ে নেব। এবার মোটামুটি কষানো হয়ে গেছে, খুব বেশি জল দেব না, কারণ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করেছি। তো আমি এখানে সামান্য জল দেব, দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পরে চলে এসেছি। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ওপর থেকে ধনেপাতা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এটা রুটি, ভাত, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই দারুণ লাগবে। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।